আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা উপবৃত্তের সবগুলো প্রশ্নের লাইভ সলিউশন আপনাদের জন্য শেয়ার করব এবং প্রতিটি প্রশ্নের সাথে ওই প্রশ্ন রিলেটেড যত গুরুত্বপূর্ণ টপিক আছে, যত গুরুত্বপূর্ণ তথ্য আছে, সবগুলো তথ্য আমরা আপনাদের জন্য শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1 কোয়েশ্চেন, 4x² প্লাস y² ইজ ইকুয়াল টু 2 উপবৃত্তটির বৃহৎ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য যথাক্রমে কত? এটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আপনাকে উপবৃত্তের যে কোনো প্রশ্ন সলিউশন করার আগে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে আপনি x² / a² প্লাস y² / b² ইজ ইকুয়াল টু 1 এই আদর্শ সমীকরণে কনভার্ট করে নেবেন। তো আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে যদি আমি এই ফরম্যাটে কনভার্ট করে নিই তাহলে আমার দাঁড়াচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এরকম 4x² প্লাস y² ইজ ইকুয়াল টু 2। তো আপনি দেখেন উপবৃত্তের ক্ষেত্রে ডান পাশে আপনাকে সবসময় 1 করতে হবে। তো আমি যদি এই পাশে 1 করি তাহলে উভয় পক্ষকে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2x² প্লাস y²/2 ইজ ইকুয়াল টু 1। এখন আমি যদি এটাকে আরেকটু এই ফরম্যাটে কনভার্ট করে লিখি তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে x²/2 প্লাস y²/2 ইজ ইকুয়াল টু 1। এখন দেখেন, এখন এই সমীকরণের সাথে যদি আপনি এই সমীকরণটা কম্পেয়ার করেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে a² ইকুয়াল টু হচ্ছে এখানে হাফ, দেন b² ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, এই যে এই a² ইজ ইকুয়াল টু হাফ আর b² ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তো আমাকে উপবৃত্তটির বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ বের করতে হবে। তো উপবৃত্তের ক্ষেত্রে যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে আপনাকে দুইটা কন্ডিশন মেনে রাখতে হবে। একটা হচ্ছে a is greater than b or একটা হচ্ছে a is less than b, অর্থাৎ এর মানটা বড় b এর চেয়ে আর এটা হচ্ছে এর মানটা ছোট b এর চেয়ে। দুই ক্ষেত্রে আমাদের দুই রকম ইকুয়েশন থাকে পরাবৃত্তের ক্ষেত্রে। তো এখানে যে a² is equal to half, that means আপনি কি পাবেন, a is equal to পাবেন হচ্ছে 1/√2 আর b is equal to পাবেন হচ্ছে কি √2। তো এখানে কোনটা বড় কোনটা ছোট সেটা আপনাকে বের করতে হবে। এখানে অবশ্যই a is greater than b, কারণ এর মানটা হচ্ছে 1/√2, b এর মানটা হচ্ছে √2। দ্যাট মিন্স এই ইকুয়েশনের ক্ষেত্রে b is greater than a। তো যদি b is greater than a হয় সেই ক্ষেত্রে উপবৃত্তের বৃহৎ অক্ষটা হচ্ছে 2b। বৃহৎ অক্ষ হচ্ছে 2b। দ্যাট মিন্স 2b এর মান হচ্ছে আমার কত, √2। দ্যাট মিন্স বৃহৎ অক্ষ হচ্ছে 2√2। আর ক্ষুদ্র অক্ষের সূত্র হচ্ছে যদি b is greater than a হয় সেই ক্ষেত্রে ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমার 2a। তাহলে 2 এর মান কত আমার 1/√2। তো এটাকে যদি আরেকটু কাজ করেন তাহলে পাবেন হচ্ছে √2। দ্যাট মিন্স বৃহৎ অক্ষ হচ্ছে 2√2 আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে √2। দ্যাট মিন্স আমার অপশনের অ্যান্সার হচ্ছে বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2√2 এবং √2। দ্যাট মিন্স অপশনের অ্যান্সার হচ্ছে ডি, 2√2 এন্ড √2। আশা করি সলিউশন আমরা প্রতিটা কোয়েশ্চেন আপনাকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে এই প্রশ্নগুলো সলিউশন করতে আপনার কোনো সমস্যা না হয়। নেক্সট কোয়েশ্চেনটা, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1 - 1 এবং দ্বিঘাক্ষের সমীকরণ x - y + 2 ইজ ইকুয়াল টু 0 এবং উৎকেন্দ্রিকতা 1/√2। আমাকে এই উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো দেখেন, একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো একটা উপবৃত্তের উপকেন্দ্র সাপোজ মনে করেন আলফা বিটা, উপকেন্দ্রটা মনে করেন আলফা বিটা, উৎকেন্দ্রিকতাটা ই, উৎকেন্দ্রিকতা যদি ই হয় এবং দ্বিঘাক্ষ বা নিয়ামকের সমীকরণ যদি দ্বিঘাক্ষের সমীকরণটা যদি এরকম হয় ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হয়, তাহলে মনে রাখবেন সেই ক্ষেত্রে ইকুয়েশনটা হবে এরকম। আপনি সরাসরি মনে রাখবেন সেটা হচ্ছে x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার equal to e square x plus by plus c square divided a square plus b square। আপনি সরাসরি এটা মনে রাখবেন। sp is equal to e into pm, এটা মনে রাখার দরকার নেই। আপনি মনে রাখবেন যদি উপকেন্দ্রটা আলফা বিটা হয়, উৎকেন্দ্রিকতায় যদি ই হয় এবং দ্বিঘাক্ষের সমীকরণ যদি x plus by plus c is equal to 0 হয় তাহলে আপনি সরাসরি ইকুয়েশনটা মনে রাখবেন x minus alpha square plus y minus beta square is equal to e square x plus by plus c square divided a square plus b square। তা এখন দেখেন আমার
প্রশ্নে উপকেন্দ্র আছে হচ্ছে 1 -1, দ্যাট মিনস আলফা বিটার মান দেওয়া হচ্ছে আমার 1, এদিকে হচ্ছে বিটা হচ্ছে -1, এবং উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে দেখেন 1/√2, এই যে 1/√2 উৎকেন্দ্রিকতা ই দেওয়া আছে আমার 1/√2, এবং দ্বিঘাকের সমীকরণ যেটা সেটা হচ্ছে এই যে এটা x - y + 2 = 0, x - y + 2 = 0। দ্যাট মিনস এই যে আমার তিনটা মানই আছে, আপনি দেখে দেখে জাস্ট এই ইকুয়েশনে বসিয়ে দেন। তাহলে আমি যদি বসাই সমীকরণটা হবে এরকম, x - আলফা মানে হচ্ছে 1² প্লাস, আর এখানে বিটা মানে -1, সরাসরি লিখলে হবে y + 1² e square, that means e এর মান দেওয়া আছে 1/√2, that means 1/√2 square x plus by plus c এর জায়গায় আছে হচ্ছে আমার x - y plus 2 square, আর a square plus b square, that means x এর সহগ এবং y সহগ, that means 1 square এখানে হবে plus -1 square। ওকে, এটা যদি আপনি কাজ করেন, আমি যদি সরাসরি লিখে দিই, এটা হবে x square minus 2x plus 1 plus y square plus y square plus 2y plus 1, এটা হবে। দেন এদিকে হবে হচ্ছে আমার এটা স্কোয়ার রুট কাটা যাবে, আর এদিকে 1 স্কোয়ার প্লাস 1, দ্যাট মিনস এখানেও হবে আমার 2, 1 1 2, আর এই 2 আর 2 গুণ করলে হবে এখানে 1/4, আর এটা আপনি a প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4, আর এদিকে হবে হচ্ছে -2xy minus 4y plus 4x, এটা হবে। আর এটা যদি আপনি এই 4 দিয়ে যদি এই পাশে গুণ করে নেন তাহলে আপনি লাস্টে যেটা পাবেন সেটা হচ্ছে 3x স্কোয়ার, আমি কাজটা দেখাচ্ছি না, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 2xy যোগ বিয়োগ করার পর এটা পাবেন -12x প্লাস 12y প্লাস 12y প্লাস 4 = 0। অর্থাৎ কোয়েশ্চেনটা এরকম হবে, আপনি এই 4 দিয়ে দিকে গুণ করে সবগুলোকে এক পাশে নিয়ে যোগ বিয়োগ করে এই কোয়েশ্চেনটা পাবেন। অর্থাৎ এখানে মেন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে উপকেন্দ্র যদি আলফা বিটা হয় এবং উৎকেন্দ্রিকতা ই এবং দ্বিঘাকের সমীকরণ যদি দেওয়া থাকে, আপনি সরাসরি এটা মনে রাখবেন। কারণ আমরা অনেকেই SP = E × PM এই ইকুয়েশনে অ্যাপ্লাই করতে গিয়ে অনেকে মিস্টেক করে ফেলি। সো সেই জন্য আপনি সরাসরি ভেঙে ভেঙে এই ইকুয়েশনটা মনে রেখে অ্যান্সারটা সলিউশন করলে আপনার জন্য সবচেয়ে। নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা সলিউশন করি, px² + 4y² = 1, px² + 4y² = 1 উপবৃত্তটি ±10 বিন্দু দিয়ে যায়, উপবৃত্তটির অক্ষ দুটির দৈর্ঘ্য বের করো। অক্ষ দুটির দৈর্ঘ্য কত? তো আমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে, আপনাকে প্রথম প্রশ্নে আমি বলেছিলাম সেই ইকুয়েশনটাকে আদর্শ সমীকরণে কনভার্ট করে নিতে হবে। তো আমি যদি এটাকে আদর্শ সমীকরণে কনভার্ট করে নিই, তার আগে px² + 4y² = 1, তার আগে যেহেতু বলছে এই উপবৃত্তটা এই ±10 বিন্দু দিয়ে যায়, তার মানে এই ±10 বিন্দু দিয়ে এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তো আমি যদি সিদ্ধ করি এখানে ±10, দ্যাট মিনস এখানে x হচ্ছে +-1, y হচ্ছে কি 0। তো আমি যদি x এর জায়গায় +-1 বসাই, দ্যাট মিনস p +-1² প্লাস 4 × y² মানে 0, দ্যাট মিনস এটা টোটালি 0 হয়ে যাবে, ইকুয়াল টু কত? 1। দ্যাট মিনস এখানে 1² মানে আমার p থাকবে, দ্যাট মিনস p = আমি কি পাবো? 1। এই p = 1টা এখন এখানে বসান। এই সমীকরণে বসালে p = 1 যেটা হচ্ছে x² + 4y² = কত? 1। তো এই সমীকরণটাকে এখন যদি আপনি সাজিয়ে লেখেন যেটা হবে সেটা হচ্ছে x²/1 + y²/1/4 = 1। এটাকে আপনি আদর্শ সমীকরণ লিখলে এরকম হবে। তার মানে এখানে এই ইকুয়েশনে আপনি a² এর মান পাচ্ছেন হচ্ছে 1, আর b² এর মান পাচ্ছেন হচ্ছে 1/4। তার মানে এখানে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে কি 1/√4, দ্যাট মিনস আমার কত? হাফ। ওকে, তো এখানে আপনি যে জিনিসটা বুঝলেন a is greater than b, তো a is greater than যদি b হয় তার মানে বৃহৎ হবে আমার কত? বৃহৎ হবে 2a, বৃহৎ 2a, দ্যাট মিনস 2 × 1, 2a হবে, দ্যাট মিনস 2 × 1 = কত হবে? 2। আর ক্ষুদ্র অক্ষ হবে আমার হচ্ছে 2b, ক্ষুদ্র অক্ষ হবে 2b, দ্যাট মিনস 2 × b হচ্ছে আমার হাফ, দ্যাট মিনস 2 কাটা গিয়ে আমার হবে হচ্ছে কত? 1, দ্যাট মিনস বৃহৎ অক্ষ 2, ক্ষুদ্র অক্ষ হচ্ছে কি 1,
অপশনের অ্যান্সার হচ্ছে বি 2 × 1। অর্থাৎ যে বিন্দু দিয়ে যায় বলছে সেই বিন্দু দিয়ে এই টাইপের কোয়েশ্চেন গুলার ট্রিক্সটা হচ্ছে যে বিন্দু দিয়ে যায় বলছে সেই বিন্দু দিয়ে ইকুয়েশনটাকে সিদ্ধ করে অজ্ঞাত রাশি যেটা থাকবে সেটার মানটা বের করে নিয়ে আপনাকে ইকুয়েশনটা সলভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেনটা যদি দেখি, ওটাও প্রায় সেম ওই টাইপের একটা ইকুয়েশন। আমাকে বলছে পি এর মান কত হলে 4x² + p² = 16 উপবৃত্তটি 0 ± 4 বিন্দু দিয়ে যায়। আমাকে এখানে যে অজ্ঞাত রাশি পি আছে এই পি এর মানটা বের করতে বলছে। তো উপবৃত্তটা হচ্ছে এরকম 4x² + p² = কত 16। যেহেতু উপবৃত্তটা 0 ± 4 বিন্দু দিয়ে যায়, 0 ± 4 বিন্দু দিয়ে যায়, তাহলে 0 ± 4 বিন্দু দিয়ে এটা কি হবে সিদ্ধ হবে। যেখানে x এর মান হচ্ছে 0, y হচ্ছে +-4, তার মানে 4 × 0² মানে এটা টোটালি 0 হবে, প্লাস p × y² মানে কি হবে +-4² = কত 16। এটা টোটালি 0 হয়ে যাবে, তার মানে আমার যেটা হবে p +-4² মানে কত হবে 16, p 16 = কত 16। তার মানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে p এর মান পাবো হচ্ছে কত 1। তার মানে এই p এর মান 1 হলে এই ইকুয়েশনটা কি 0 ± 4 বিন্দু দিয়ে যায়। দ্যাট মিন্স আমার অপশনের অ্যান্সার হচ্ছে সি। জাস্ট আপনি যে বিন্দু দিয়ে যায় বলছে সেই বিন্দু দিয়ে ইকুয়েশনটা সিদ্ধ করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, 9x² + 16² = 144 উপবৃত্তের x অক্ষ এবং y অক্ষের ঋণাত্মক দিকের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। তা আমাকে বলছে উপবৃত্তের x অক্ষ এবং y অক্ষের ঋণাত্মক দিকের কন্ডিশন, একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম, 9x² + 16² = 144। এটাকে আপনি যদি আদর্শ সমীকরণে কনভার্ট করেন, এই পাশে 1 করতে হবে আপনাকে, ডান পাশে যদি আপনি 1 করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে 144 দিয়ে ভাগ করেন, তাহলে 144 দিয়ে ভাগ করলে এটা হবে x²/16 আর প্লাস ওই y² এটা হবে 9 আর এদিকে হয়ে যাবে কত 1। তা আমাকে যেটা, তার মানে এখানে যদি আমি যেটা পাই সেটা হচ্ছে a² এর মান হচ্ছে কত 16 আর এখানে b² এর মান হচ্ছে কত 9। দ্যাট মিন্স a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে কি 3। তো আমরা জানি এটা হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ আর বিটা হচ্ছে কি y অক্ষের খণ্ডিত অংশ, কিন্তু আমাকে অপশনে কোয়েশ্চেনে যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক দিকের খণ্ডিত অংশ। আসলে খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কখনো নেগেটিভ হতে পারে না, এটা মনে রাখবেন। খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কখনো নেগেটিভ হয় না, কখনো ঋণাত্মক হয় না, নেগেটিভ হয় না। দ্যাট মিন্স আমার অপশনের অ্যান্সার হচ্ছে কি 4 × কি 3। এটা x অক্ষের খণ্ডিত অংশ আর এটা হচ্ছে কি y অক্ষের খণ্ডিত অংশ। দ্যাট মিন্স অপশনের অ্যান্সার হচ্ছে বি 4 × 3। আশা করি সলিউশনটা বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, 5x² + 6y² + 12y = 0 সমীকরণটা কি নির্দেশ করে। এটা কোয়েশ্চেন গুলো অনেক সময় আসে। একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আপনাকে এই সমীকরণটা কি নির্দেশ করে, একজোড়া সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত না অতিবৃত্ত। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি এই প্রশ্নের দুটো বলে দিচ্ছি, একটা হচ্ছে উপবৃত্ত আর একটা হচ্ছে অধিবৃত্ত। এই দুটার ক্ষেত্রে আমি কম্পেয়ার করে বলে দিচ্ছি। উপবৃত্ত হবে যখন x² এবং y² এর সাইনটা, চিহ্নটা একই হবে, সেক্ষেত্রে হচ্ছে উপবৃত্ত। আর অধিবৃত্ত হচ্ছে যখন x² এবং y² এর চিহ্নটা বিপরীত হবে, সেক্ষেত্রে হবে অধিবৃত্ত। আর xy সম্বলিত কোনো পথ থাকবে না, xy সম্বলিত পথ থাকবে না, দুইটাতেই xy সম্বলিত পথ নেই, জাস্ট উপবৃত্তের ক্ষেত্রে সাইনটা হবে একই, অধিবৃত্তের ক্ষেত্রে হবে নেগেটিভ, আর xy সম্বলিত কোনো পথ থাকবে না। তো এই ইকুয়েশনে দেখেন, এই যে x² যেটা, এটার সাইনটা পজিটিভ, y² যেটা এই সাইনটাও পজিটিভ, এবং প্রশ্নে xy সম্বলিত কোনো পথ নাই, তার মানে আমার এটা হবে কি উপবৃত্ত। দ্যাট মিন্স অপশনের অ্যান্সার হচ্ছে সি, উপবৃত্ত। অনেকে বলতে পারেন এটা তো বৃত্ত হতে পারে, না এটা বৃত্ত না, কারণ বৃত্তের যে ইকুয়েশন সেটা হচ্ছে এরকম, x² + y² + 2gx + 2fy + c = 0। কিন্তু এখানে দেখেন আপনার
ওয়াই সম্বলিত পদ আছে বাট এক্স সম্বলিত কোনো পদ নেই, তাই এটা বৃত্ত। প্রতিটা কোয়েশ্চেনের সলিউশন আপনিও আমাদের সাথে সাথে নিজে নিজে প্র্যাকটিস করে নেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো হবে। এই কোয়েশ্চেনটা যদি দেখি, এক্স প্লাস 4 ডিভাইডেড 100 প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার 64 ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তো উৎকেন্দ্রিকতা ই বের করার ক্ষেত্রে আপনাকে দুইটা কন্ডিশন মনে রাখতে হবে, কি a is greater than b or a is less than b। কোনটা? যদি a is greater than b হয় সেক্ষেত্রে একটা সূত্র, যদি a less than b হয় সেক্ষেত্রে আরেকটা সূত্র। যদি a is greater than b হয় সেক্ষেত্রে e এর মানটা হচ্ছে আপনার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার। আর এখানে যদি a less than b হয় সেক্ষেত্রে e এর মানটা মনে রাখবেন হচ্ছে সরাসরি b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। তো আপনাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে a স্কয়ার এর মান, আর এটা হচ্ছে b স্কয়ার এর মান। দ্যাট মিন্স a স্কয়ার এর মান হচ্ছে আমার 100 আর b স্কয়ার এর মান হচ্ছে 64। যে দুইটা কম্পেয়ার করলে আপনি বুঝতে পারতেছেন a is greater than b। তার মানে আমার কোশ্চেনের সূত্রটা হবে এটা, a into root over a square minus b square by a square। দ্যাট মিন্স a হচ্ছে আমার 100 মাইনাস b স্কয়ার মানে 64 আর নিচে a স্কয়ার মানে কি 100। তার মানে আমার হচ্ছে 36/100। 36/100 দ্যাট মিন্স 6 বাই কত 10। 6/10 কে যদি আপনি আবার 2 দিয়ে করেন তার মানে 3 বাই কত 5। তার মানে অপশনের অ্যান্সার হচ্ছে বি 3/5। অর্থাৎ উৎকেন্দ্রিকতা নির্ণয়ের ক্ষেত্রে আপনি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কি a is greater than b না or a is less than b। কারণ a যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে একটা সূত্র, আর যদি a ছোট হয় সেক্ষেত্রে আরেকটা সূত্র। আশা করি নেক্সট কোশ্চেনটা প্রায় সেম ওই একই দাসেরই। আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলা হচ্ছে 25x স্কয়ার প্লাস 16 স্কয়ার ইজ ইকুয়াল টু 400 এর উৎকেন্দ্রিকতা হবে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 17-18। একটা ইকুয়েশন দেওয়া আছে উৎকেন্দ্রিকতা। তো উৎকেন্দ্রিকতা বের করার জন্য আপনি আগে ইকুয়েশনটাকে একটু আদর্শ সমীকরণে রূপান্তরিত করে নেন খুব সহজে। 400 আছে তাহলে আমাকে এই পাশে 1 করতে হবে। তাহলে 1 করার জন্য যদি আপনি 400 দিয়ে ভাগ করেন x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 25 ইজ ইকুয়াল টু 1 হবে। দ্যাট মিন্স আমার এখানে হবে আমার এখানে a স্কয়ার এর মান হচ্ছে 16 আর b স্কয়ার এর মান হচ্ছে 25। তো আপনি এখানে দেখে বুঝতে পারতেছেন a হবে 4, b হবে কত 5। দ্যাট মিন্স এই কোশ্চেনে b ইজ গ্রেটার দেন a। তো b ইজ গ্রেটার দেন যদি a হয় সেক্ষেত্রে উৎকেন্দ্রিকতার সূত্রটা আমরা আগের কোশ্চেনে বলেছিলাম b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। দ্যাট মিন্স এখানে b স্কয়ার হচ্ছে 25 মাইনাস 16 বাই 25 রুট ওভার। তাহলে 25 থেকে 16 গেলে হচ্ছে আমার 9 আর এটা হচ্ছে 5। তার মানে 9 বাই কত 9, এটা হচ্ছে কি 5। মিন্স এখানে আমার অ্যান্সারটা হবে 25 থেকে 16 চলে গেলে হচ্ছে আমার রুট 9। হ্যাঁ, আর 25 কে করলে হবে 5। দ্যাট মিন্স রুট 9 কে আবার করলে হচ্ছে 3/5। দ্যাট মিন্স আমার কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে a 3/5। অর্থাৎ আপনাকে ওই যে ইকুয়েশনটাকে ওই কম্পেয়ার করে নিয়ে কোনটা বড় সেটা দেখতে হবে। a বড় হলে একরকম উৎকেন্দ্রিকতার সূত্র, b বড় হলে আরেক রকম সূত্র। ওই সূত্রটা মনে করে আপনি অ্যান্সারটা খুব সহজেই সলিউশন করতে পারবেন। নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বটা একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক ই এর মান কোনটা? আমাকে বলছে উপকেন্দ্রিক লম্বটা ক্ষুদ্র অক্ষের অর্ধেক ই এর মানটা বের করতে হবে, উৎকেন্দ্রিকতা ই এর মান। আমি যদি উপবৃত্তের সমীকরণটা এটা ধরে নিই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা ধরে নিলাম এবং ধরে নিলাম a ইজ গ্রেটার দেন b এই ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে a যদি গ্রেটার দেন b হয় তাহলে উপকেন্দ্রিক লম্ব হবে হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব হবে হচ্ছে আমার 2b স্কোয়ার বাই a যখন a ইজ গ্রেটার দেন b। আর ক্ষুদ্র অক্ষ হবে হচ্ছে আমার সেই ক্ষেত্রে 2b, ক্ষুদ্র অক্ষ হবে হচ্ছে 2b। তো আমাকে বলছে উপকেন্দ্রিক লম্বটা এই ক্ষুদ্র অক্ষের কি অর্ধেক। তার মানে অ্যাজ এ কোয়েশ্চেন আপনি যেটা লিখতে পারেন 2b স্কোয়ার a ইজ ইকুয়াল টু অর্ধেক, তার মানে হাফ ইন্টু 2b। তো এই 2 কাটা গেল, আমার উভয় পাশ থেকে একটা b বাদ দিলে আমার যেটা দাঁড়াবে 2b বাই a ইজ ইকুয়াল টু কি 1। দ্যাট মিন্স a ইকুয়াল টু আমি কি পাবো 2b। তো এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ই। তো উৎকেন্দ্রিকতা ই
তো আমরা জানি যেহেতু a বড়, সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই কি হবে a স্কয়ার। তো আপনি এখানে এর মানটা 2b বসাই দেন, এর মানটা এখানে 2b বসানোর পরে আপনি কোশ্চেনটা সলিউশন করে দিন, যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এরকম, জাস্ট এর মানটা আপনি এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। এর মানটা যে 2b পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেন, বসিয়ে দিলে আপনি ইকুয়েশনটা এরকম পাবেন, রুট ওভার 4b স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড হবে 4b স্কয়ার, জাস্ট এটা হবে হচ্ছে 3b স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4b স্কয়ার, b স্কয়ার কাটা যাবে, দ্যাট মিন্স আমার অপশনের অ্যান্সার হবে হচ্ছে √3/2। অপশনের অ্যান্সার হচ্ছে সি, √3/2। জাস্ট ইকুয়েশন গুলা লিখে আপনি কম্পেয়ার করে নিয়ে খুব সহজে অ্যান্সার গুলো বের করতে পারবেন। নেক্সট সলিউশনটা যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, ellipse x square by p plus y square by 25 is equal to 1 passes through the point 64. What is the eccentricity of E of the ellipse? এখানে দেখেন একটা ইকুয়েশন দেওয়া আছে, বলা আছে এই ইকুয়েশনটা হচ্ছে আপনার এই 64 বিন্দু দিয়ে যায়, এই যে 64, এই 64 বিন্দু দিয়ে যায় হচ্ছে এই ইকুয়েশনটা। আমাকে উৎকেন্দ্রিকতা E এর মানটা বের করতে হবে। তো যেহেতু ইকুয়েশনটা 64 বিন্দু দিয়ে যায়, তার মানে 64 বিন্দু দিয়ে এই ইকুয়েশনটা যদি যায় x স্কয়ার বাই p প্লাস y স্কয়ার বাই কত 25 ইজ ইকুয়াল টু 1। এটা যদি 64 দিয়ে যায়, এখানে x হচ্ছে 6, y হচ্ছে 4, তো আপনি যদি এখানে বসান 36 বাই কি হবে p প্লাস এটা 16 বাই কত হবে 25 ইজ ইকুয়াল টু কত 1। তো আপনি যেটা করবেন 36 বাই p 1 মাইনাস 16 বাই 25, তার মানে এখানে হবে 9 বাই কত 25, 25 থেকে 16 গেলে হবে 9, 9 বাই 25, তার মানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 36 বাই p ইজ ইকুয়াল টু 9 বাই কত 25, তার মানে 9p ইজ ইকুয়াল টু পাচ্ছেন 36 ইন্টু কত 25, মানে p ইকুয়াল টু আপনি পাচ্ছেন 36 ইন্টু 25 ডিভাইডেড কত 9, 4 9 36, 4 4 25 কত হবে 100, তার মানে p এর মান পাচ্ছেন কত আপনি 100। তার মানে ইকুয়েশনটাতে যদি আপনি p এর মানটা বসান, ইকুয়েশনটা হবে এরকম x স্কয়ার বাই 100 প্লাস y স্কয়ার বাই কত 25 ইজ ইকুয়াল টু কত 1। তো এখানে a স্কয়ার এর মান হচ্ছে 100 আর b স্কয়ার এর মান হচ্ছে কত 25, তার মানে এটা বড় b এর চেয়ে। তো এটা যদি বড় হয় b এর চেয়ে, সেই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড কত a স্কয়ার। তো 100 থেকে আপনি 25 বাদ দেন, 25 বাদ দিলে যেটা হয়, আপনার একটু কাজ করে নিতে হবে, জাস্ট কাজ করেন, এটাকে যদি আমি শর্টলি লিখি তাহলে হবে √3/4, তার মানে হবে √3/2। আমি যদি আপনাকে আরো একটু ভেঙে বলি তাহলে 100/100 করেন, 25 বাই কি করেন 100 করেন, ওকে, দ্যাট মিন্স আপনি যেটা পাবেন √1 মাইনাস হবে এটা হচ্ছে 5 বাই কত পাবেন 20, কাজ করে যেটা পাবেন সেটা হচ্ছে √3/4, যেটা হবে আমার √3/2 হবে হচ্ছে অ্যান্সার। তার মানে অপশন অ্যান্সার হচ্ছে √3/2। অর্থাৎ এখানে যে জিনিসটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিন্দু দিয়ে যায় বলছে সেই বিন্দু দিয়ে সমীকরণটা সিদ্ধ করে নিয়ে আপনাকে কোয়েশ্চেনটা সলিউশন করতে হবে। ঠিক সলিউশন করে আমরা দেখি, সেটা হচ্ছে কোন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা যদি শূন্য হয়, কোন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে তা কি নির্দেশ করে। এখানে আমি একেবারে কিছু টিপস আপনাকে বলে দিচ্ছি। উৎকেন্দ্রিকতা ই নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন হয়। উৎকেন্দ্রিকতা এই যদি শূন্য হয় তাহলে সেটা হবে হচ্ছে বৃত্ত, মনে রাখবেন এগুলা। আর উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু যদি 1 হয় সেটা হচ্ছে পরাবৃত্ত। আর যদি উৎকেন্দ্রিকতাটা এরকম হয় 0 চেয়ে বড় 1 এর চেয়ে ছোট, তাহলে সেটা হবে হচ্ছে উপবৃত্ত। হ্যাঁ, আর যদি উৎকেন্দ্রিকতা ইজ গ্রেটার দেন 1 হয় তাহলে সেটা হবে হচ্ছে অধিবৃত্ত। এই চারটা কন্ডিশন, চারটা শর্ত আপনি মনে রাখবেন, তাহলে নর্মাল এই কোয়েশ্চেন গুলো দেখে আপনি বলে দিতে পারবেন। যেহেতু উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মানটা যদি শূন্য হয় তাহলে সেটা কি হবে বৃত্ত হবে, তার মানে আমার অপশনের অ্যান্সার হচ্ছে বি। নেক্সট এই কোয়েশ্চেন গুলা যদি আমরা সলিউশন করি, 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার 225 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তো সিম্পল জিনিস, আপনি জাস্ট ইকুয়েশনটাকে সাজিয়ে লিখে উৎকেন্দ্রিকতা বের করবেন।
আমি যদি দ্রুত লিখি সেটা হবে এক্স স্কোয়ার বাই হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই হবে হচ্ছে 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই হবে হচ্ছে 9 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে আপনি এখানে এ স্কোয়ারের মান হচ্ছে 25, বি স্কোয়ারের মান হচ্ছে কি 9। তার মানে এখানে এ ইজ গ্রেটার দেন বি। তার মানে উৎকেন্দ্রিকতা এর সূত্রটা হবে হচ্ছে 25 মাইনাস 9 ডিভাইডেড কত 25। তাহলে 25 থেকে 9 গেলে 16/25, that means 4 by কত 5। that means আমার অপশন অ্যান্সার হচ্ছে সি 4/5। কোশ্চেনটা যদি আমরা দেখি x স্কয়ার বাই 144 প্লাস y স্কয়ার বাই 169 এই উপবৃত্তির উপকেন্দ্র দুইটা কত। তাহলে এখানে আপনি যেটা পাচ্ছেন a স্কয়ারের মান হচ্ছে আমার 144, that means এর মান হচ্ছে আমার 12, b স্কয়ারের মান হচ্ছে 169, that means b এর মান হচ্ছে 13, that means b is greater than কি a। তো উপকেন্দ্র বের করা, তাহলে b is greater than যদি a হয় তাহলে উপকেন্দ্র সূত্র হচ্ছে প্লাস মাইনাস a, 0। সরি, b is greater than যদি a হয় সেটা হচ্ছে 0 প্লাস মাইনাস b e। তাহলে সেক্ষেত্রে আমার ই এর মানটা লাগবে, বি এর মান আছে। তো ই এর মানটা যদি বের করি, যেহেতু বি বড়, দ্যাট মিন্স বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। দ্যাট মিন্স আমার যেটা হচ্ছে 169 ডিভাইডেড 144 ডিভাইডেড 169, দ্যাট মিন্স হবে হচ্ছে এখানে হবে 25 ডিভাইডেড 169, দ্যাট মিন্স 5 বাই কত 13। তো আপনি যদি এখানে বসান তার মানে 0 প্লাস মাইনাস বি এর মান হচ্ছে আমার 13, ই এর মান হচ্ছে পেলাম 5/13। 13 কাটা গেল, তার মানে আমার উপকেন্দ্র হচ্ছে 0 প্লাস মাইনাস কত 5। অপশনের অ্যান্সার হচ্ছে এ 0 প্লাস মাইনাস 5। জাস্ট ইকুয়েশনটা দেখে আপনি সলিউশনটা দেখে নিতে পারবেন। আশা করি সবগুলো কোয়েশ্চেনের সলিউশন বুঝতে পেরেছেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সবচেয়ে বেটার হয় আপনি সবগুলো কোয়েশ্চেন নিজে নিজে সলিউশন করে নেবেন। যত আপনি নিজে নিজে সলিউশন করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন, তত আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।